যারা নামাজ পড়ে আবার সুদের কারবার করে তার মানে বোঝা গেল কি রব্বুল আলামিন তো বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অপরাধ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে বোঝা গেল যে মুসলমান নামাজ পড়ার পরেও সুদের কারবার করে, নামাজ পড়ার পরেও ঘুষের কারবার করে, নামাজ পড়ার পরেও ইসলামী আন্দোলনের বাইরে আন্দোলন করে, নামাজ পড়ার পরেও যারা অন্যের উপরে জুলুম নির্যাতন করে, তার মানে বোঝা গেল তারা নামাজ কবুল হচ্ছে না। ও মুসলমান, যেই নামাজ আমাদেরকে সুদের কারবার থেকে ফিরাইতে পারছে না, যেই নামাজ আমাকে ঘুষের কারবার থেকে ফিরাইতে পারছে না, যেই নামাজ আমাকে জুলুম নির্যাতন থেকে বাঁচাইতে পারছে না, যেই নামাজ আমাকে অশ্লীল কথা বলা থেকে বিরত রাখতে পারছে না, ওই নামাজ আমাকে হাসরের ময়দানে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে না। পারবে? এজন্য জাহান্নাম থেকে যেই নামাজ বাঁচাইতে পারবে সেই নামাজ ঘুষ থেকেও বাঁচাইতে পারে, জাহান্নাম থেকে যেই নামাজ বাঁচাইতে পারবে সেই নামাজ সুদের কারবার থেকেও বাঁচাইতে পারবে। ওই নামাজ পড়তে হবে যেই নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে, যেই নামাজ আমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারে, যেই নামাজ আমাকে কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দিয়ে কোরআনের মাহফিল যেখানে হবে সেখানেই পাগলের মতো ছুটে যাব। ওই নামাজ আমাকে হাসরের ময়দানে বিপদের মুহূর্তে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ফয়সালা করে দেবে।